এই আনাসের মাও একটা হাদিয়া নিয়ে এসছেন। এই হাদিয়াটা হচ্ছে ওনার এই 8 বছরের ছেলে আনাস, সুবহানাল্লাহ। উনি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ রাসূল, আমি গরিব মহিলা, আপনাকে কত মানুষ কত দামি দামি উপঢৌকন হাদিয়া দিচ্ছে, আমি গরিব, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, আমার একটা মাত্র ছেলে এই আনাসকে আমি আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারো বাড়িতে মেহমান হচ্ছে না, রাসূল বলছে আমার এই ঘোড়া বা আমার এই উটটা যেই বাড়ির গিয়ে বসে যাবে আমি সেই বাড়ির মেহমান। সুবহানাল্লাহ। যার কারণে এটা এই কাসওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইয়ে যে বাড়িতে বসবে আমি ওই বাড়ির মেহমান হব, যেটা আমি একজন কয় বাড়ির মেহমান হব। সুতরাং এটা একটা এক ধরনের আল্লাহ পক্ষ থেকে ফয়সালা। তো এই উটটা যাইয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উটটা বসে গেছে। কোন সাহাবীর নাম বলছি বলেন? মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনা যাইয়া কার বাড়িতে উঠছেন? কাদের ভাই কন না মিয়া, দূর ভাই, আবু আইয়ুব আনসারী। বুঝেন না আপনারা? আমার সর্দি হয়ে তাই কি হয়েছে, কথাটাও ক্লিয়ার হয়নি কিনা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু। ভাই রাসূলের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, তো এটা রাসূলের জীবনী। তাহলে একটা প্রশ্ন পাইলাম, আবু আইয়ুব আনসারী বাড়িতে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়ে আবু আইয়ুব আনসারী বাড়িতে উঠছেন। তার আগে দিয়ে বিভিন্ন ব্যক্তি আমার রাসূলকে নেওয়ার জন্য চেষ্টা করছে, বাড়িতে মেহমানদারি করার জন্য চেষ্টা করছেন, রাসূল রাজি হন নাই। তো প্রত্যেক কিছু কিছু উপঢৌকন হাদিয়া দিয়েছেন। আনাসের মাও একটা হাদিয়া নিয়ে এসছেন। এই হাদিয়াটা হচ্ছে ওনার এই 8 বছরের ছেলে আনাস, সুবহানাল্লাহ। উনি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ রাসূল, আমি গরিব মহিলা, আপনাকে কত মানুষ কত দামি দামি উপঢৌকন হাদিয়া দিচ্ছে, আমি গরিব, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, আমার একটা মাত্র ছেলে এই আনাসকে আমি আপনাকে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই বয়সের বাচ্চারা তো আব্বা আম্মার কাছে থাকতে বেশি পছন্দ করে নাকি? কিন্তু আনাস একবারও বলে নাই না আমি রাসূলের কাছে যাব না, বরং আনাস আরো খুশি হয়ে গেছেন যে এই রাসূলের গল্প সে হওয়া থেকে শুনতে শুনতে বড় হয়েছে, আর সে রাসূলের দিকে তাকিয়ে আনাস খুশি হয়ে গেছে। এই আনাস সেই আনাস 10টা বছর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সে করেছে। আনাস বলেন, কখনো আমার রাসূল বলে নাই আনাস তুমি কেন এই কাজটা করেছো, যদি কোনো অন্যায় করে থাকি, এবং কোনো কাজ না করলে রাসূল কখনো বলে নাই তুমি এটা কেন করো নাই। আনাস বলেন, লেমা সনাআতা হাল্লা সনাআতা, হাদিস, কেন তুমি করেছো কোনো অন্যায় করলে। রাসূল বলে না কেন অন্যায়টা করে, এটা কখনো বলে নাই। আর কোনো কাজ না করলে হাল্লা সনাআতা, কেন করো নাই। রাসূল কখনো আনাসকে এরকম ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। আর কাজের মেয়ের টর্চার কীরকম চলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও শিক্ষা দিয়ে গেছেন, আমার অধীনস্থর প্রতি কীভাবে আচরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে যাবেন, একটু পরে ইন্তেকাল হয়ে যাবে, তখন দুটো শব্দ ওনার মুখ দিয়ে বের হয়েছে, একটা হচ্ছে আসসালাত আসসালাত, দ্বিতীয়টা হচ্ছে ওমা মালাকাত আইমানুকুম, একটা নামাজ, আর একটা হচ্ছে তুমি তোমার অধীনস্থর প্রতি খেয়াল রাখিও। অধীনস্থর প্রতি খেয়াল রাখ, তার প্রতি জুলুম করিও না, তাদের কষ্ট দিও না। অধীনস্থর প্রতি খেয়াল রাখার জন্য আমার রাসূল জীবনের শেষ শব্দ অধীনস্থর দিকে খেয়াল রাখিও। কাজে একটা লোক নিলে কাজের মেয়ে বা যারা ঘরে কাজ করে, আমরা দেখি তো বিভিন্ন সময়, আমরা পত্রিকায় দেখি, অনলাইনে দেখি, কি টর্চার কি অত্যাচার করে তার উপরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। আনাস নিয়ে কথা বলছি কেন, আনাস 10 বছর আমার রাসূলের খেদমত করেছে, বেশি বলতে পারবে আনাস কেমন ছিল, রাসূল সাল্লাম কেমন ছিল, এই জন্য আনাস থেকে বর্ণিত হাদিস। আনাস এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি, একটা মুজিজার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে রুমাল, গায়ের যে জামা, খাওয়ার দস্তরখান, আনাস বলেন আমি আমার রাসূলের রুমাল দস্তরখান কখনো সাবান দিয়ে ধুইতাম না, আমি আগুনে দিয়ে দিতাম। কোথায় দিতাম? আগুনে দিয়ে দিতাম। আগুন ওই ময়লাগুলো জ্বালাইয়া খেয়ে ফেলতো, ফ্রেশ জিনিসটা আমাকে ফেরত দিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে রাসূলের উম্মত আমরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিল আল বাইন ওয়ালা বিল কাসির। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না।
তিনি মাঝামাঝি ছিলেন। খুব বেশি লম্বা মানুষকে দেখতে একটু পছন্দ হয় কম, আবার খাটো মানুষকেও সেম অবস্থা। মাঝামাঝি গঠনের লোকদেরকে একটু বেশি মানানসই লাগে। আমার রাসূল এই গঠনের ছিলেন। কথা বোঝা গেছে? এরপরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা হচ্ছে কোনো একটা সমাবেশে আরও লম্বা লোকও থাকতে পারে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের চেয়ে লম্বা দেখাতো। রাসূলের মুআজিজা হচ্ছে এটা। এমনিতেই লম্বা দেখা যেত, কিন্তু তিনি এত লম্বা ছিলেন না, আবার এত খাটো ছিলেন না। মারবুআন, তিনি মাঝামাঝি আকৃতির লোক ছিলেন। তাহলে আজকে আমরা পাইলাম আমার রাসূলের দৈহিক গঠন কীরকম ছিল। ঠিক আছে নি? ওলা বিল আবিয়াদ আল আমহাক ওলা বিল আদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবধবে সাদা ছিলেন না। ওলা বিল আদম, শ্যামলাও ছিলেন না, মাটিয়া রং শ্যামলা। আমার রাসূল ধবধবে সাদাও ছিলেন না, শ্যামলাও ছিলেন না। তাহলে কেমন ছিলেন? অন্য হাদিসে তার প্রমাণ করে, আনা মালি ওয়া আখি ইউসুফা সবি। আরেকদিন বলছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মালি, ধবধবে সাদার উপরে একটু লাবণ্যময়। আর ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, তবে ওনারটা ছিল ধবধবে সাদা সুন্দর। তাহলে আমার রাসূল ধবধবে সাদা সুন্দর ছিলেন না, শ্যামলাও ছিলেন না, মানে সাদার উপরে একটা লাবণ্যময়তা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামলাতে অবয়বে। 3 নম্বর, ওয়ালা বিল জাদ আল কাতাত ওয়ালা বিস সাbt। চুল কেমন ছিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো একেবারে কোঁকড়ানো ছিল না। ওয়ালা বিস সাbt, আবার একেবারে শঠান সোজাও ছিল না। একটু চোখ বন্ধ করে মাঝে মাঝে ভাবিয়েন হুজুর কি যে বলছে আমার রাসূলের চেহারার বর্ণনা, চুলের বর্ণনা, গঠনের বর্ণনা, ভালোই লাগবে। চুলগুলো কি ছিল না? কোঁকড়ানো ছিল না, আবার সোজাও ছিল না। কেমন ছিল? সোজা এবং কোঁকড়ানোর মাঝামাঝি হালকা ঢেউ খেলতো চুলের মধ্যে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই রকম চুল থাকলে মাথার মধ্যে খুবই সুন্দর দেখাবে, এই রকম চুল ছিল আমার রাসূলের। যেরকম চুল থাকলে খুব সুন্দর লাগবে, এক ব্যক্তিকে পৃথিবীর সেরা ব্যক্তির মতো লাগবে, যে এরকম চুল থাকলে ওই রকম চুল ছিল। চুলে মানুষের সৌন্দর্য বাড়ায়, ঠিক কিনা? যারা টাক মাথা তারা কীরকম মানে চুলের জন্য তারা আফসোস করে যে এইরকম চুল আমার নাই। আয় হায়, আমি একটা মেয়েকে, একটা আমার আত্মীয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে নিয়ে গেলাম, হাতে দেখাচ্ছি আর কি। অনেকে তো টুকটাক আমার কাছে আসে শিক্ষক হিসেবে, মনে করে যে অনেক ছাত্রী আছে। তো সেই হিসেবে একজন আসছিল, আমি ওই পাত্রীকে দেখাইছি। উনি পাত্রের চুল দেখেই আর কিচ্ছু চাই নাই, উনি তাৎক্ষণিক উনি রায় দিয়ে দিয়েছেন এখানে আত্মীয়তা করবে। মানে চুলে এত সুন্দর, এত বড় ভরা চুল। তো চুলে মানুষের সৌন্দর্য বাড়ায়, ঝাঁকা চুল, বড় চুল, মাথা ভরা চুল সৌন্দর্য বাড়ায়। সেই চুল যেন আমাদের আবার অসুন্দরের কারণ যেন না হয়। চুল কাটতে গিয়ে কত রকম যে বেহায়াফনা চলে, বেলাল্লাফনা চলে, এটা বর্তমান প্রজন্মের দিকে তাকালে আমরা দেখি। এইখান দিয়ে পুরো চাচি ফেলায়, মাথা দিয়ে একটু রাখে, বড় করে রাখে। আমি নিজে হাদিসটা আমি পড়ি নাই, তো বড় একজন আলেমের মুখে শুনেছি এইটা নাকি যখন দাস প্রথা ছিল, দাসদের এটা কাটিং ছিল। দাস চিনবে কেমনে কে দাস এবং কে স্বাধীন, এটা চিনার জন্য চুল দেখে চিনতে পারত। এরকম দাসরা এখান দিয়ে ছাঁচি ফেলাইতো, মাঝখান দিয়ে অনেক, মাথার মাঝখানে অনেক বড় চুল থাকতো, তো বুঝতো এটা গোলাম দাস। কিন্তু আমাদের স্বাধীন যুবকরা দাসের এক আকৃতি গ্রহণ করছে কেন আমার বুঝে ধরে না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কোরআনে আছে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কেমনে? তাদের কপালের মধ্যে লম্বা চুল থাকবে, চুল এবং পাও এটা একসাথে ধরবে, জাহান্নামের ফেরেশতা একসাথে ধরবে। তো চুল ধরতে গেলে লম্বা চুল হওয়া লাগবে, তো
চুল এবং চুল মাথা পিছন দিকে নিবে, পা পিছন দিকে আনবে, আইনা চুল এবং পা একসাথে এরকম ধরে এরকম এই সার্কেলের মতো গোল্লার মতো করে ফেলবে, এইরকম মারবে জাহান্নামের দিকে। এটা কোরআনে আছে। কাজে সামনে দিয়ে লম্বা চুল রাখা, অন্যখান দিয়ে ছেঁচে ফেলা, চাঁচিয়ে ফেলা, হলক করে ফেলা, এটা ইসলামিক চুল না, দাসপ্রথার সাথে সম্পৃক্ততা আছে এখানে। কাজে হ্যাঁ, হুঁশিয়ার। তবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চুল ছিল ওনার, কি পাইলাম? ওয়ালা বিল জাদিল কাতাত ওয়ালা বিস সাবত, কোকড়ানো ছিল না, একেবারে লম্বা লম্বিও চুল ছিল না, চুল ছিল কোকড়ানি এবং লম্বার মাঝামাঝি হালকা ঢেউ ছিল চুলের মধ্যে। ভাবেন তো কি সুন্দর চুলগুলো না ছিল, মাথা ভরা চুল। কোন পর্যন্ত ছিল? 3টা বর্ণনা আছে। একটা হলো এই কানের মাঝখান পর্যন্ত ভরা চুল ছিল। আরেকটা বর্ণনা আছে লতি পর্যন্ত ছিল, কানের লতি। আরেকটা হইলো ঘাড় পর্যন্ত ছিল। 3 রকম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখছেন। 3 রকম বর্ণনে পাওয়া গেছে। এট এ টাইম 3 রকম রাখে, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কানের মাঝখান পর্যন্ত, কখনো ঘাড় পর্যন্ত। বড় চুল ছিল, এরকম সুন্দর চুল ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা যেটাকে বাবরি চুল বলে থাকি আর কি, এটা সুন্নত। চুল এই কামাই ফেলা বা হলক করে ফেলা, যেটা টাক করে ফেলা, এটা সুন্নতের আসল না। আমরা অনেকে সুন্নত বলি না, একটু বেড়াবাজ্যে লাগে না, বেদরাবাজি নাকি কীরকম লাগে। রাসূল এত বেদরাবাজি আসিলেন না। রাসূল অত্যন্ত আধুনিক ছিল, মানুষের এক ব্যক্তি ছিল, দেখতে পছন্দ হইতো। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা চাইতেন বেশি, তবু একটা একজন সাহাবীর সুন্নত, তো এটা সুন্নত, অসুবিধা নাই। ছোট রাখতে গেলে পুরা মাথা সমান তারা রাখতে হবে, কোথাও ছোট কোথাও বড় না, পুরা মাথা সমান চুল হইতে হইব ছোট রাখতে গেলে। আর বাবরি রাখতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে রাখছেন, এভাবে রাখতে হবে। বাসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের নবুয়ত দিয়েছেন। কয় বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন? তখন তার বয়স কত? 40। ফাআকামা বিমুক্কাতা 10 সিনিনা ওয়া বিল মাদিনাতি 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 10, মদিনাতে ছিলেন 13। এখানে আসছে 10-এর কথা, মদিনায়ও 10-এর কথা বলা হয়েছে। অন্য হাদিসে আরও 3 যোগ করা হয়েছে, 13। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 10, মদিনায় 13, মোট নবুয়তি জীবন 23 বছর। নবী হওয়ার পরে আল্লাহ রাসূল মক্কাতে কয় বছর ছিলেন? 10। নবী হওয়ার পরে আল্লাহ রাসূল মদিনা ছিলেন কয় বছর? 13। এবার আপনাদের জন্য একটা কুইজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে সর্বমোট কয় বছর ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে সর্বমোট কয় বছর ছিলেন? 50 বছর। জাযাকাল্লাহ খায়ের। সোজা অঙ্ক বুঝে না জাতি। আমি কইছি রাসূল সাল্লাম সর্বমোট মক্কাতে কয় বছর ছিলেন, সর্বমোট বলছি না তো। 40 বছর তো মক্কাতে আগেই ছিলেন। 40 বছর বয়সে নবী হয়েছেন, আরও 10 বছর ছিলেন মক্কায়। তাহলে নবী হওয়ার আগে ছিলেন 40, নবী হওয়ার পরে ছিলেন 10, এ হলো 50 বছর আল্লাহ রাসূল মক্কায় ছিলেন। মদিনা ছিল, এরপরে গেছেন আল্লাহ রাসূল মদিনায়, মদিনা ছিলেন 13 বছর, এ হলো 63 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করে গেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আতাওয়াফাহুল্লাহু আলা রাসি 60 সানা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওফাত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন 60 বছরের একটু বেশি, মানে 63 বছর উনি হায়াত পাইছেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রা বায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি এবং চুলের মধ্যে 20টার বেশি সাদা ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা সাদা চুল ছিল? 20টা। মাশাআল্লাহ, এটা কিছু আজকে শিখছি তো আমরা রাসূল সাল্লামের। আল্লাহু আকবার। ধবধবে 63 বছর বয়সে, আমরা তো এখনো 50 পার করি নাই বা কাছাকাছি, আমাদের সব সাদা হয়ে গেছে।
আরও আগেও সাদা হয়ে যায়। আমার একজন ক্লাসমেট, ওই যে আমাদের নাগের বাড়ির মিলন ভাই আসছে লাগে, উনি আরও বহু আগে সব সাদা হয়ে গেছে। তো দেখা যায় যে আমার বড় ভাই চুল এখনও অনেক মারা গেছে, মেজো ভাই এখনও অনেক চুল কাঁচা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ওনার গনা, হাতে গনা 20টির বেশি সাদা ছিল না। তবু আমার রাসূল বলছেন এই 20টিও সাদা হতো না আমার। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা শেবতা, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুলগুলো তো সাদা হয়ে যাচ্ছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। রাসূল বলছে শাইয়াবাতনি হুদ ওয়া হুয়াদ, আমাকে বুড়া করে ফেলেছে সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা ইনশিকাক, এই সকল সূরাগুলো এটার চাপ, এটার ভয়াবহতা আমাকে বার্ধক্য করে ফেলেছে। তার মানে এই সূরাগুলোতে কিয়ামতের এত বেশি ভয়াবহতার কথা আলোচনা করা হয়েছে। এই কিয়ামতের ভয়াবহতার কথা শুনে আমি এত বেশি আতঙ্কিত, এত বেশি চিন্তিত হয়ে গেছি, আমার চুল সাদা সাদা হয়ে যাচ্ছে। তার কি বোঝা গেল? যাদের অধিক চিন্তা কাজ করে এদের চুলগুলো আগে সাদা হয়ে যাব। রাসূল বলছেন এই সূরাগুলো আমার চুলগুলো সাদা করে ফেলতেছে। আর সামনে হাদিসের কথা এটা আসবে অবশ্য, আমি এখন বলে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, ওনার মাথার মধ্যে 20টির বেশি চুল সাদা ছিল না, চুল দাড়ির মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটু কথা এই হাদিসে আসছে, আজহারুল লাউন, শরীরের রং ছিল ঝলঝলা, উজ্জ্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এবং শরীরের রং ছিল কীরকম? আল্লাহ রাসূল বলছে আজহারুল লাউন। সাহাবী আনাস বলছে আজহারুল লাউন, যে লাউন মানে রং, আজহার মানে হলো ঝলঝলা, ফকফকা, শুভ্রতা। আর এই হাদিসের শেষ অংশ হচ্ছে কানা শার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি ওজনাইহি, চুলগুলো কানের মাঝখান বরাবর, অফির আওয়াইতিন বাইনাল ওজনাইনি আতাকাইহি, কাঁধ বরাবর। তাহলে আমি একটু আগেও বর্ণনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা 3 রকম পাওয়া যায়। কানের মাঝখান বরাবর সমান সমান, আরেকটা বর্ণনা পাওয়া গেছে কানের লতি পর্যন্ত, শাহমাতে ওজনাইহে, কানের লতি বরাবর সমান। আরেকটা হচ্ছে কাঁধ বরাবর, কান এবং কাঁধের মাঝখান বরাবর আর কি, কাঁধের মাঝখান বরাবর। এই 3 রকম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলগুলো রেখেছেন বলে আমরা হাদিসে পেয়েছি। আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দৈহিক ঘটন, সুরতের উপরে কথা বলতে শুরু করেছি। আজকে একটা মাত্র হাদিস বলেছি। ইনশাল্লাহ আমরা সামনের জুমাতেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব ঘটনের উপরে আরও কিছু হাদিস বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসবেন তো? রাসূল কেমন